শুভজিৎ টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর লগারিদম অধ্যায়ের অর্থাৎ কোষে দিকে 21-এর 3-এর এ বি প্রশ্ন দুটি সমাধান করব। প্রশ্ন দুটি একই রকম। চলো তাহলে শুরু করা যাক। তাহলে 3-এর এর অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে অঙ্কটা। প্রথমে দেখো কি বলেছে, এ ওয়ান প্লাস এটা দেওয়া আছে, এটা হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করি। এ কে বি এর দ্বারা প্রকাশ করা মানে কি, এটা একটু বুঝে নাও, রাফে দেখো নাও ব্যাপারটা কি। ধরো এরকম দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 10। তাহলে এ সমান কি হবে, এ সমান হবে 10 মাইনাস বি। এই যে এ সমান বার করছি, এ সমান বার করছি, এটাই হচ্ছে এ কে বি এর আকারে প্রকাশ। তাহলে আমাকে কি করতে হবে, এ সমান বার করতে হবে, আমাকে এ সমান বার করতে হবে। বোঝা গেছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এ সমান বার করা। ব্যাস, তাহলে এবার আমরা অঙ্কটা সমাধান করতে শুরু করব। দেখো আমরা এই একটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি। দেখো সবার যেহেতু বেসগুলো কত আছে, বেসগুলো সবার 10 আছে, 10 আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি লগ 10 বেস 10। কারণ আমরা জানি লগ 10 বেস 10 মানে হচ্ছে 1। আমরা জানি এরকম লগ এ বেস এ মানে হচ্ছে 1। এগুলো উদাহরণ দেখাচ্ছি আমি। লগ 10 বেস 10 এটা মানেও 1। এই দুটো মিলে গেলে সবসময় 1 হয়, এই জন্য এটা আমরা লিখতে পারি, 1কে আমরা এইভাবে লিখতে পারি। যা ইচ্ছা, 5 বেস 5 মানেও 1। বোঝানোর জন্য বেশি করে বলছি একটু। এটা দেখো, এটা যা আছে তাই লিখে দিচ্ছি, লগ 10 বেস 1। আর এইটা দেখো লগ 2 ইন্টু লগ বি বেস হচ্ছে 10। এটা আমি একটা লিখে দিচ্ছি, এই লাইনটা। এবার দেখো আমরা গুণের সূত্র একটা জানি, এই জায়গাটা একটা গুণের সূত্র প্রয়োগ হচ্ছে, সেটা একটু দেখো। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমি দুদিক থেকে। লগ বেস ধরো যা আছে, একটা বেস আমি এ লিখছি, এম ইন্টু এন সমান কি লিখতে পারি, বেস যা থাক, হ্যাঁ এম এন আছে মনে করো, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি লগ এম যোগ লগ এন। বোঝা যাচ্ছে? বেস এ আছে, তাহলে লগ এম এন যদি গুণ হয়ে থাকে সেটাকে আমরা লগ এম যোগ লগ এন লিখতে পারি। তাহলে এই জিনিসটা একই রকম জিনিস এখানে হয়েছে। এটা ধরো এম আর এটা ধরো এন, বেস এ আছে, ঠিক আছে? তাহলে আমরা এই দুটোকে গুণ আকারে লিখতে পারবো, মানে এই দুটো যোগ আকারে আছে, এই দুটোকে আমরা গুণ আকারে লিখতে পারবো। তাহলে দেখো লগ 10, তাহলে এই দুটোকে আমরা গুণ আকারে বা লগ 10 গুণিতক এ, এইভাবে আমরা লিখতে পারবো। বোঝা যাচ্ছে? এবার এই জায়গাটা দেখো কি হবে, এই জায়গাটা আমরা এইটা করতে পারি। ধরো আমরা এটা জানি, লগ ধরো বেস মনে করো এ আছে, 2 এর কিউব, পাওয়ার আছে 2 এর কিউব। এরকম যদি থাকে তাহলে আমরা কি করি, পাওয়ার হিসেবে দেখাচ্ছি। যদি এরকম থাকে তাহলে যেটা পাওয়ার থাকে, তাহলে আমরা জানি পাওয়ারটাকে আমরা এখানে নিয়ে চলে আসতে পারি, একদম বাঁ দিকে নিয়ে আসতে পারি, আর বাদ বাকি যা থাকবে সেটা সেম থাকবে। এরকম লগ বেস এটা এখানে থাকলো, 2 যেখানে থাকলো সেখানে থাকলো, কিন্তু পাওয়ারটা একদম এখানে নিয়ে আসতে পারি, তাই তো? এবার আর কি করতে পারি, আবার আমি কি করতে পারি, ধরো এখানে লগ বেস এখানে থাকলো, 2 এখানে থাকলো, এই জিনিসটা এই 3টা আবার আমি এই পাওয়ার এখানে নিয়ে আসতে পারি। একই রকম কাজ আমি এখানে করতে পারি। এই 2টা এখানে ছিল তো, দুইটা এখানে ছিল, 2টা আমি আবার এই ওপরে নিয়ে চলে যেতে পারি, পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে আমি এটাকে আমি এভাবে লিখতে পারি, লগ 10 বেস ছিল, বি এখানে ছিল, 2টা এখানে ছিল, 2টা আমি পাওয়ারে নিয়ে চলে যেতে পারি, অর্থাৎ বি এর স্কোয়ার করে দিতে পারি। বোঝা যাচ্ছে? আমি সূত্র দেখাচ্ছি না, আমি শুধুমাত্র প্র্যাকটিক্যাল নিয়মে দেখাই দিচ্ছি। সূত্রটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, এইভাবে দেখতে পারো। অর্থাৎ পাওয়ার এখানে আসতে পারবে বাঁ দিকে, আবার এখান থেকে চলে যেতে পারে এখানে, সেই ব্যাপারটা এখানে হয়েছে। তাহলে দেখো এখানেও লগ 10, এখানেও লগ 10, এখানেও লগ 10। আমরা জানি, আমি এখানে লিখছি, ধরো এখানে আমি লিখছি লগ বেস মনে করো এ, এখানে লগ এম আছে, আর এখানে আছে লগ মনে করো বেস এ, এখানে এম এন আছে। দুদিকেই যদি লগ এ আছে, এদিকেও লগ এ আছে, লগ একটা অপারেটর, ঠিক আছে? দুদিকে যেহেতু লগ লগ আছে, সেই জন্য আমরা এখানে বলতে পারি এম সমান এন হবে। দুদিকে লগ মনে করো কেটে দিচ্ছি, তাহলে 10 গুণিত 10 ইন্টু এ সমান হচ্ছে বি স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? রুট এ সমান রুট বি যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি এ সমান বি। একই জিনিস, লগ একটা অপারেটর, দুদিক থেকে লগ ক্যান্সেল করে দিলাম, তাহলে 10 ইন্টু এ সমান বি স্কোয়ার। এবার আমরা এখানে কি চাইছিলাম, আমরা চেয়েছিলাম এ সমান বার করবো, তাহলে আমরা এ সমান বার করে নিচ্ছি। তাহলে এ সমান হয়ে যাবে
বি স্কোয়ার বাই 10। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই জিনিসটা আশা করে বোঝা গেছে যে যোগ আকারে থাকলে আমরা সেটাকে গুণের আকারে লিখতে পারি। কেমন ব্যাপারটা আরেকটা দেখে নাও। এখানটায় এরকম আছে, মনে করো ধরো লগ 10 বেস 3 আছে, যোগ লগ 10 বেস 5 আছে। যেহেতু এদের দুজনের বেসগুলো সমান আছে, 10 10 দুটোরই বেস আছে, সেই জন্য এদের পাওয়ারগুলো আমি গুণের আকারে লিখতে পারি। এভাবে লিখতে পারি লগ 10 বেস, এই 3 আর 5কে আমি গুণ আকারে অর্থাৎ 3 গুণিতক 5 এভাবে লিখতে পারি। কিন্তু এটা পাওয়ার না, কিন্তু এই সোজাসুজি লিখতে হবে, কখনোই এখানে পাওয়ার হিসেবে লিখতে পারবো না। বোঝা গেছে? এটা এই সোজাসুজি থাকবে। বোঝা গেছে? তাহলে 3 5 15 এইভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে এই একই জিনিস লগ এম এন, এই জিনিসটা উল্টো জিনিসটা আমরা লিখতে পারি। এই পরের অঙ্কটা একই রকম, এটা বুঝতে পারলে পরের অঙ্কটা করতে সুবিধা হবে। এবার চলো বিয়ের অঙ্কটা সমাধান দেখে নিই। এখানে কি বলেছে, এই অঙ্কটা দেওয়া আছে, এখানে বলেছে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমে কি করতে হবে, আমাকে এক্স সমান কত সেটা আমাকে বার করতে হবে। ব্যাস, প্রথম কাজ বোঝা গেছে। এবার দেখো, বা 3 প্লাস, এখানে 3 কে আমরা এইভাবে লিখতে পারি 3 গুণিতক 1, অবশ্যই লিখতে পারি 3 1 কে 3, প্লাস যা আছে তাই লিখে দিচ্ছি। তাহলে লগ 10 বেস এক্স সমান 2 ইন্টু লগ 10 বেস ওয়াই, বা এবার এই যে এই এককে আমরা কি দেখলাম, এই এককে আমরা এইভাবে লিখতে পারি। এর আগের অঙ্কে দেখলাম লগ 10 বেস 10 মানে কত, 1। তাহলে এই এককে এর আগের অঙ্কের মতন সেটাই লিখবো, 10 বেস 10 প্লাস লগ 10 বেস এক্স। এবার এই যে এইটার 2টাকে আমি এখান থেকে এখানে ওই পাওয়ারের উপরে নিয়ে যেতে পারি। তাহলে লগ 10 বেস ওয়াই, আর এই দুইটা উপরে পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। আমরা আগের অঙ্কে দেখলাম, অর্থাৎ এই জিনিসটা আছে, তো এখান থেকে আমরা এরকম লিখতে পারি লগ 10 বেস ওয়াই, আর এই দুইটা এখানে চলে আসবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে এখানে। এবার সেম জিনিস এখানটাও একই রকম অ্যাপ্লাই হবে। দেখো এখানে কি আছে ব্যাপারটা, 3 লগ 10 বেস 10 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, এই 3টাকে মাথার উপর নিয়ে চলে আসতে পারি, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ 10 বেস 10 কিউব লিখতে পারি। এটা আমরা এইভাবে লিখবো লগ 10 বেস 10 কিউব লিখতে পারি, প্লাস লগ 10 বেস এক্স সমান লগ 10 বেস ওয়াই তার স্কোয়ার। বা এবার দেখো, সেই দুটো যখন সমান হয় আর দুটো যখন যোগ আকারে থাকে, তখন আর ওই দুটোকে আমরা কি করতে পারি, গুণের আকারে লিখতে পারি, অর্থাৎ লগ এম ইন্টু এন, তাই তো। তাহলে 10 কিউব ইন্টু এক্স সমান, এখানে দেখো লগ 10, আর এখানে ওয়াই স্কোয়ার আছে, বা লগ 10 ছিল বেস। একই রকম জিনিস আগের মতো অঙ্কটার মতন, লগ 10 দুদিকে লগ 10 অপারেটরটা আমি দুদিকে ক্যান্সেল করে দেবো। তাহলে কি থাকবে এদিকে পড়ে, লগ কিউব ইন্টু এক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখানে কি সমান বার করতে চেয়েছিলাম, এখানে বলেছিল প্রশ্নে ওয়াই এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ করি, মানে এক্স সমান বার করতে বলেছিল। তাহলে আমি এখানে এক্স সমান বার করব, বা এক্স সমান কি হবে, এক্স সমান হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই 10 কিউব। তাহলে এক্স সমান হয়ে যাবে 10 কিউব মানে কত, 10 কিউব মানে হচ্ছে 1-এর পরে 3টে শূন্য। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। এখানে কি হলো, এখানটায় ওই আগের অঙ্কটার মতনই সূত্রটা ব্যবহার হলো, ওই লগ ধরো এ বেস এম প্লাস লগ বেস একই এন, তাহলে দুটো যদি বেস একই থাকে আর এম এন দুটো আলাদা আলাদা যদি থাকে, তাহলে আমরা ওটাকে এম এন হিসেবে লিখতে পারি, লগ এ বেস এম ইন্টু এন। ঠিক আছে, ওইটাকে আমরা একসঙ্গে করে দিতে পারি, 10 কিউব প্লাস 10 কিউব ইন্টু এক্স করে দিয়েছি, দুটোর বেস যেহেতু একই ছিল। একই সূত্র একইভাবে ব্যবহার হয়েছে। ঠিক আছে,
এই দিকটা দেওয়া থাকে এদিকে লিখতে পারি, আবার এই দিকটা দেওয়া থাকলে এই দিকটা লিখতে পারি, দুদিকেই ব্যবহার করা যেতে পারে। তাহলে দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো মতন দেখে রাখবে, সূত্রগুলো ভালো মতো প্রয়োগ করতে জানতে হবে। আশা করি ভালো লেগেছে অঙ্কগুলো। যদি ভালো লাগে অঙ্কগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।